আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফিরআউন সম্প্রদায়ের প্রতি একের পর এক আযাব নেমে আসছিল, আর তারা আযাবে অতিষ্ঠ হয়ে ফিরআউনের কাছে যেত। ফিরআউন তাদেরকে সান্ত্বনা প্রদান করত যে তোমরা এতে হতাশ হবে না, এটা মুসার জাদুকরি দেখবে, কিছুদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তারা ফিরআউনের কথাই বিশ্বাস করে গোমরাহীন হতে মুক্তি লাভ করতে পারল না। একদা ফিরআউন তার সৈন্যদের সাথে দরবারে বসেছে। এক এক করে 7 বার আযাব নাজির হয়েছে। এ প্রসঙ্গ নিয়ে দরবারে আলোচনা চলছে। ফিরআউন দরবারের লোকদেরকে বোঝাবার চেষ্টা করছে যে এসব আযাব কিছুই নয়, বরং মুসা আলাইহিসসালামের জাদুর ফল। অধিকাংশ মুসা আলাইহিসসালাম খোদার কথা বলে মিশরবাসীকে ভয় দেখাচ্ছে, তা অবাস্তব। ফিরআউন দাবি করছে যে সে ব্যতীত আর কোনো খোদা নেই। ধরা হয় যে ফিরআউন ছাড়া আর কোনো খোদা আছে, তবে ফিরআউন তার সাথে মোকাবেলা করে তাকে পরাজিত করবেই। ফিরআউন আরও বলল, হযরত মুসা আলাইহিসসালামের দাবি হলো তার খোদা উপরে অবস্থান করছে। এখন তার সাথে যদি যুদ্ধ করতে হয় তবে ফিরআউনকে উপরে উঠতে হবে। ফিরআউন তার উজির হামানকে নির্দেশ দিল যে সে যেন তার জন্য একটি সুউচ্চ অট্টালিকা নির্মাণ করে, যার উপরে উঠে ফিরআউন হযরত মুসা আলাইহিসসালামের খোদার সাথে যুদ্ধ করবে। হামান ফিরআউনের আদেশে ইট বানানো শুরু করে দিল। আগুনে পুড়িয়ে পুড়িয়ে ইট পাকা করা হলো। অনেক তাফসীরকারক বলেন, এই ঘটনার পূর্বে পৃথিবীতে পাকাই তৈরি করার কোনো প্রথা জারি ছিল না। হামানি সর্বপ্রথম এ প্রথা চালু করেছেন। এক বর্ণনায় আছে যে প্রাসাদ নির্মাণ করার জন্য হামান শুধু 50,000 রাজমিস্ত্রি নিয়োগ করেছিল। এছাড়া মিস্ত্রিদের কাছে সাহায্যের অনুরূপ প্রহলে যোগালিও নিয়োগ করেছিল। প্রাসাদটি এত উঁচু করেছিল যে তৎকালে এত উঁচু কোনো প্রাসাদ দুনিয়াতে ছিল না। তবে ফিরআউনের চাহিদা মোতাবেক উচ্চ প্রাসাদ প্রস্তুত হয়েছিল কি হয়নি এ সম্পর্কে সহি কোনো বর্ণনা পাওয়া যায় না। প্রাসাদটি এক নির্ধারিত সীমা পর্যন্ত উচ্চ করার পরে ধসে পড়েছিল। কোনো কোনো বর্ণনায় আছে যে প্রাসাদ উচ্চতা হারে তার ভিত্তি মজবুত না থাকার কারণে ধসে পড়েছিল। অন্য এক বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন সে যেন ফিরআউনের প্রাসাদটি ধসিয়ে দেয়। হযরত জিবরাইল আলাইহিসসালাম একটি ডানা সামান্য আঘাতে প্রাসাদটি ধসে পড়ে, ফলে ফিরআউনের হাজার হাজার লোক মারা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।